অবস্থা ভালো আছেন? হ্যাঁ বসো। ভালো কোনা বসো। কি তোমার সমস্যা কি জানতে চাও? সমস্যা বলতে খালি আইতেছি যাইতেছি ওইভাবে তো কোনো কিছু জিগাইতে পারতেছি না। আচ্ছা, বলো, এজন্যই বলো, আপনারে খোলামেলা বলো। যখন কইছিলাম যে কি অবস্থা কি আছে বিষয়। শর্টকাটে কইন, হ্যাঁ কাজ আছে যাবো। কাজ বাজ কিভাবে কি চলতেছে এটাই আর কি জানা যাবে। কাজ বাজ ভালোই চলতেছে। আপনারা টাকা পয়সা না দিলে কাজ বাজ কেমনে কি করবেন এটা তো টাকা তো জোর লাগবে। একটা জিনিস আগাইতে গেলে টাকা পয়সা লাগবে না। তাহলে আমি তো আর তো টাকা না পেলে কাজ করবো কি করে? টাকা লাগবে না বলতে আমি তো টাকা দিছি। আমি তো প্রায় আঙ্কেলের 6 লাখ টাকা দিছি। আঙ্কেল এটা জানে না? না আরো 3 লাখ টাকা চাইতেছেন এখন কেমনে কেমনে চাইতেছেন জানি না। আমি তো আর আমার তো আর টাকা ওইগুলো দেয়নি আমার কি আর দিছে আপনি দিছেন রে কোন সময় দিচ্ছেন আপনি জানেন। বুঝলেন? তাহলে কেমনে কি উনি তো কইতাছে উনি টাকা পায় নাই ওইভাবে। আমি টাকা দিছি সেই আগস্টে। আমি ওটা জানি না কিন্তু আমি মনে করেন আপনি হেরে দিয়েছেন হ্যাঁ 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 আমার টাকা দিছে মনে করেন যে মাত্র 1,70,000 টাকা যেটা সত্য লিগেল আমি আর কোনো টাকা পয়সা পাইনি এখন ভাই এখানে কী করছে এখন ভাই কোন সময় দিব না দেয় না এটা তো আর আমি জানি না এখন আপনি দিচ্ছেন কি না এটা এই যে এখন শুনলাম যে আপনি দিচ্ছেন উনি বলছে আমার কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে 1,70,000 টাকা নিছি এটাই বাস্তব এটাই সত্য। এখন মনে করেন প্রায় হয়তো বা অন্য কোনো কাজের ক্ষেত্রে মনে করেন সমস্যা হইতেই পারে মানুষের এখন ভাইয়ের কাজ তখন আর টাকা পয়সা যদি হাতে না থাকে তাহলে আমার এই দিব করতে নেই আর আপনি যদি তারে না দেন তাহলে সেই বা কাজ করাবো কীভাবে ডিসিশন বলবো আপনি করেন আমার কাজের প্রতি কোনো ই নাই আমার লিগেল অনুযায়ী আমি যেভাবে করণের সেটাই করতেছি এই হলো আমার কথা কিন্তু ফাঁকি যুগের কোনো কিছু নেই টাকা হবো কাজ হবো টাকা নাই কাজ থকি মনে করেন আবার ওগুলো একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়ের মধ্যে টাকা না দিলে মনে করেন রিজেক্ট করে দিয়ে বয়ে থাকে কারণ আমি করতেছি তাড়াতাড়ি আপনারা যদি মিলামিশা যদি নাই করেন তাহলে কি তাহলে এটা তো আঙ্কেলের কইতে পারবো আর কি আমি তো টাকা দিছি সেই আগস্টে আমি টাকা দিছি 6 লাখ টাকা দিছি এখন যদি টাকার জন্য যদি কাজ আটকে থাকে তাহলে কেমন হলো? তাহলে আপনারা কথা বলেন না তোমার ওই প্রসঙ্গে আর কথা আছে অন্য কোনো কাগজপত্র বা সে কোনো কথা আছে? উনি তো বলতেই আছে যে টাকার জন্য আটকে আছে আর কি কাগজের কথা কমো টাকা না দিলে তো উনি কাজে আগাবো না তো কথাই শেষ। টাকা ব্যবস্থা করানো লাগবে। আলাপ করে আপনি ওই টাইমে কথা বললেন আমি টাকা দিয়েও দিলাম আপনার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলাম ওই সময় তো আগস্টে। কাজ বন্ধ আছিল কথা বুঝতেছো না তোমার তো আগের থেকেই বলতেছি কাজ ওই দেশের আমাদের দেশের ঝামেলার কারণে কাজ স্টপ আছে ওই সময় তো কাজ চালু হয় না তাহলে এখন আবার টাকা নিয়ে যাবে লাগে তা আমার চালু কাছে হয়েছে তখন থেকে তো আমি টাকা দিয়েছি আবার কিছু টাকা খরচ হয়েছে হ্যাঁ কথাটা বুঝতেছি এটা বাস্তব কথা ওরা দেওয়ান লাগবে তুনা না দিলে তো আমার দেওয়ানি না আমরা কি জন্য দিব সেটা তো কইবেন আমারে যে তুমি টাকা আমারে কম দিছো আমি তুমি আরো টাকা দাও আরো যে 3 লাখ টাকা চাইতেছেন কি জন্য চাইতেছেন সেটা তো কইবেন। আমারে বলছিলেন 6 লাখ টাকার কথা আমি সঙ্গে সঙ্গে আপনারে দিয়ে দিছি আগস্টে যখন কথা হয়েছে ওই দিন যেদিন কথা হয়েছে ওই দিনই আপনার চেক লেগে দিয়ে দিছি আমি দিছি কি দেই নেই তো এখন আবার টাকার জন্য কাজ আটকে আছে আরও আপনি 3 লাখ টাকা চাইতেছেন কোন পারপাসে চাইতেছেন এই তো ভালো করে জানা লাগবো আমার কাজ কত ঢুকইলো আমি তো সেটাও ভালো করে জানি না। কাজ কতটুকু হলে জানো জীবন তো দেওয়া হয়েছে কোন মতো হয়েছে কোন বুঝে ওই পর্যন্ত হয়েছে যে পর্যন্ত করছি ওই পর্যন্ত এটা কি হয়েছে কি নিবন্ধন করার নাকছে করছি পাওয়ারের জমাদার নাকছে দিছি এটা দিবেন মেডিকেল করবো মেডিকেলের রিপোর্ট দিয়ে দিন বিষয় দিয়ে দিব তারপর ট্রেনিং করবেন যাবেন না কথাই করি তাহলে তো ওনার জায়গা থেকে তো উনি কাজ করছে তাহলে তো টাকার জন্য দুইজনে বই আলাপ করেন আমি পুরো একটু কাজ আছে কাজটা সেরে আসি কোনো না গেলে আবার সমস্যা হবে থাকুন।
হ্যাঁ আচ্ছা হ্যাঁ বিষয়টা হলো ওই সময় তো কাজ বাস বন্ধ আসবে বলছি শুরু থেকে বলতেছি এখন কাজ শুরু হওয়ার পর থেকে তো মনে করো টাকা দিছি কারণ আমার আল্লাহ হাত খাড়া মধ্যে বসে ওই যে বিয়ে শাদি গেল না ওই জন্য একটু হাতটা খাড়া মধ্যে বসছে তোমার কাছে টাকা চাইলাম না আপনি খাড়ার মধ্যে পড়ছেন ঠিক আছে, কিন্তু আমার টাকার মধ্যে তো আপনি খাড়া নাই, কারণ হচ্ছে আমি তো আপনার টাকাটা দিয়ে দিছি, তাইলে তোমার খারাপ তাহলে আমার টাকা নিয়ে আপনি খরচ করে ফেলাইছেন নাকি? ওটা কিছু টাকা খরচ হয়েছে কিছু তো টাকা 1,70,000 টাকা দিলে তো আরো আপনার কাছে কত থাকে? প্রায় 4,30,000 টাকা থাকে। 4 লাখ টাকা মতো মনে করো ইয়ে হয়েছে। যাই হোক বিয়েটা না বাজলে এই সমস্যাটা হইতো না, বুঝছো? বিয়ের মধ্যে নিজের কাছে জিল্লা চিল্লে খরচ করে ফেলাইছি। ওরা তোমার ঠিক টিয়া আছে, বলতে না, কিন্তু তোমার এখন টিয়া বলতে না তো। এখন আমি আপনাদের একটা কাজে দিলাম, এখন আপনি ওই টাকা আরেক জায়গায় নিয়ে খাড়াই ফেলাইছেন। কাজের সমস্যা এটা তো না, হইলো কাজ না। তো যাবাই গে, কাজ চালু আছে, কাজ চলে যাবা। টাকার বিষয়টা হলো আমি একটু খাড়ার মধ্যে বসছি, তোমার বাপেরও বলছি। এটা ওইভাবে কথা হইলো না তাহলে। হ্যাঁ না, এটা কথা না, ওই সম্ভব না হইলে আমার জোগাড় করে দেওয়ানি লাগবো, অসুবিধা কি? ওইভাবে কথা কাজ তো হইলো আর তোমার আটকায় রাখা যাবো না। না। আমার টাকা নিয়ে আপনি আরেক জায়গায় খরচ করে ফেলাইছেন, আমার টাকার জন্য কাজ আটকে আছে, এটা তো কথা, এটা কথা কাজে হইলো বল আপনি? এটা কথা কাজে কোনো মিললো? আপনার সাথে যেভাবে কথা হয়েছিল আমি সঙ্গে সঙ্গে আপনার টাকা দিয়ে দিলাম, এখন করতেছেন টাকার জন্য কাজ আটকে আছে, আরো টাকা চাইতেছেন আপনি 3 লাখ। আর কি কাগজ বাইর করছে না করছে ওটাও ভালো করে দেখা পারবে না। আইনিছে ম্যান পাওয়ার করতে আমার দেন, আমি 200 টাকা দিয়ে ওজন পিন্ডিয়া নিয়ে দিই। অ্যাপ্লিকেশন বললে পরে ম্যান পাওয়ারের কাগজ বাই করে দিব। 7,000 টাকা লাগে আপনি দালাল দিয়ে করতে। কেটে তাহলে ওনারে বলবা না। বিদেশে তো আমি আজকের জন্য দৌড়াইতেছি না, আমি প্রায় 2 বছর ধরে লেগে এই জিনিসটা ওনার সামনে বলবা না তুমি, এটা আমার বলতা, তাহলে ওনারে বলবা না। আপনি ওদের সাথে কথা বলবেন না, আপনি ওদের সাথে ডিল করছেন, আমি ওদের সাথে তেরাভাবে কথা বলবো, ওরা জোর করে কোনো কিছু পারবো না। তেরাভাবে বলবা কে, তুমি এটাই বলো। আমি ওদের কাছে জোর করে কিছু বলতে পারবো কিনা? কারণ উনি আমারে ইনু বয়ে থাকে কইতেছে যে আপনি লেনদেন করছেন ওর সাথে, আমি কোনো কিছু জানি না। আমি না কি কুমার কথা বলার কোনো যুক্তি আছে ওর সাথে? উনি যদি আমার বলে দেয় আমি আপনার চিনি না, আমি হেরে চিনি, তাহলে আমি কি জবাব দিব? আপনি বলেন। উনি তো ইনু বয়ে থাকে বললো যে আমি ওনার সাথে লেনদেন করছেন, ওনার সাথে বুঝেন, আমি কোনো কিছু জানি না, আমার কাগজপত্র এই বাড়িছে শেষ। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ঠিক আছে ওর কাছে দিতেছি, অসুবিধা নেই। আব্বার সাথে কথা বলি আগে, আব্বার সাথে কথা বলে তারপর দিয়ে শুনবেন। টাকা ওনার কাছে দিবেন না কি করবেন ওটা আব্বার সাথে কথা বললেন আগে। খুব ঝামেলা হয়ে গেছে আমার হিসেবে, ঝামেলা হয়ে গেছে। আমি টাকা দিলাম একবার পাশে 7 মাস 8 মাস ধরে বয়ে আছি, এখন আবার আরেক কথা পেতেছেন টাকা নষ্ট করে ফেলাইছেন, আপনি খরচ করে ফেলাইছেন, এটা তো হইলো না। কোনো কথা যুক্তিতে পড়ে? আচ্ছা তারাও কথা বলবো, বাবার সাথে কথা বলো, আমি বলি, অসুবিধা নেই। ঠিক আছে, আব্বার সাথে আগে কথা বলেন।